তার ঠিক 3 দিন আগে 9 ফেব্রুয়ারি তৎকালীন ইউনূস সরকার একটি চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। আমরা জানেন, যখন কোন শক্তিশালী রাষ্ট্রের সাথে কোন চুক্তি করা হয় বা যে কোনো চুক্তি একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সাধারণ কনভেনশন বা সাধারণ নিয়ম হচ্ছে এই চুক্তি অবশ্যই ব্যাপক আলাপ আলোচনার মধ্য দিয়ে করা হয়। তা আমরা দেখলাম নির্বাচনের 3 দিন আগে যারা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছিল, 3 দিন পর নির্বাচন হবে, বিনা মেঘে বজ্রপাতের মতো এদেশের মানুষ দেখলো হঠাৎ করে চুক্তি আবির্ভূত হলো। আমরা বলতে চাই, যখন এই চুক্তি হয়, এই চুক্তিতে দুই দেশের চেষ্টা করে দুই দেশের স্বার্থ রক্ষা করার জন্য। বাংলাদেশের দিক থেকে আমাদের প্রথম স্বার্থ হচ্ছে দেশের সার্বভৌমত্ব, দেশের অর্থনীতি। আমরা দেখলাম যে এখানে বাংলাদেশ যদি কারোর সাথে চুক্তি করতে হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদেরকে বুঝে করতে হবে। আমরা বলতে চাই, এই ধরনের বক্তব্য বা কথাবার্তা একটি দেশের সার্বভৌমত্বের সম্পূর্ণ লঙ্ঘন। আমরা এখানে দীর্ঘ লড়াই করেছিলাম আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, কর্তৃত্ববাদের বিরুদ্ধে। আমরা তখন দেখিয়েছিলাম আওয়ামী লীগ কিভাবে ভারতের সাথে একের পর এক চুক্তি করছে, যেখানে বাংলাদেশের সকল স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের বন্দর ব্যবহার, বাংলাদেশের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের ব্যবহার, বাংলাদেশের সাথে সমস্ত বাণিজ্য চুক্তি তারা ভারতের অনুকূলে করেছিল। এবং আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। যখন বাংলাদেশ কোন চুক্তি করে কোন রাষ্ট্রের সাথে, তখন দুটি বিষয় লক্ষ্য রাখার জায়গা থাকে। প্রধানত অর্থনীতি, প্রধানত সার্বভৌমত্বের প্রশ্ন। অর্থাৎ চুক্তিতে এমন কোন ধারা যেন না থাকে যার কারণে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন হতে পারি কিংবা আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। কিন্তু আমরা কি দেখেছি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা তাড়াহুড়ো করে নির্বাচনের 3 দিন আগে একটা চুক্তি তারা করেছেন। সেই চুক্তিতে অনেকগুলো ধারার মধ্যে বেশ কিছু ধারা আছে যেগুলো আবারও পুনরায় পর্যালোচনার দাবি রাখে। শুধু আমি একটা ধারার উদাহরণ দিয়ে বলবো, নেতৃবৃন্দ আছেন তারা কথা বলবেন, আমি বক্তব্য বাড়াবো না। যেমন একটা ধারায় আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা 6700 বোধহয় পণ্যের তারা শুল্ক মুক্ত হবে, আর আমাদের সম্ভবত এটা 1700। এই যে একটা পার্থক্য, ব্যাপক পার্থক্য। এই পার্থক্যটা কোনো না কোনো ভাবে আলাপ আলোচনার টেবিলের মধ্যে বুঝাইতে হবে। কারণ হচ্ছে যে তাদের যদি 6700 পণ্য তারা শুল্কমুক্ত সুবিধা পায়, আমরাও যদি আমাদের থাকে সেই পরিমাণ পণ্যই তো আমরা দাবি করবো যে শুল্কমুক্ত সুবিধা পাইতে হবে। আমরা মনে করি, যেহেতু এই চুক্তি এখনো বাস্তবায়নের দিকে যায়নি এবং বাস্তবায়নের জন্য সময় নিবে এবং এর বিষয়ে আলোচনা চলছে, ফলে আমরা আজকের এই সমাবেশ থেকে অবিলম্বে যে সমস্ত ধারাগুলো আছে যেগুলো আমাদের কৃষি, শিল্প, বাণিজ্য এবং সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এবং এটাকে হুমকির মুখে ফেলবে, এটাকে সংশোধনের জোর দাবি জানিয়ে আজকে আমাদের এই সমাবেশের কাজ শুরু করছি।